আজকে আমরা গুগল ট্রান্সলেটের সঠিক ব্যবহার শিখব। গুগল ট্রান্সলেটে আমরা যে কোনো বাংলাকে আমরা ইংলিশ করতে পারি, আবার যে কোনো ইংলিশকেও আমরা বাংলা করতে পারি। আজকে আমরা দেখবো কিভাবে ইংলিশকে আমরা বাংলা করতে পারি। যেমন আমার এই ধরনের বিফোর দ্য নোটারি পাবলিক কুমিল্লা বাংলাদেশ, কোনো অস্ট্রেলিয়ান ফাইল অথবা কোনো এমবেসি করার জন্য ফেস করার জন্য আমাদেরকে অ্যাসেট ভিউলেশন করার জন্য অনেক সময় ইংলিশকে বাংলা করতে হয় এবং বাংলাকে ইংলিশ করতে হয়। যেমন আমরা যদি এখানে বাংলা করি তাহলে এখানে আমাকে প্রথমে আমি ব্লক করব। ব্লক করার পরে আমি এখানে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আমি চলে যাব গুগল ট্রান্সলেটে। তো গুগল ট্রান্সলেটে গেলে আমরা এখান থেকে সিলেক্ট করব গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট, তো গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা যদি এখানে ইংলিশটাকে বাংলা করি অথবা ইংলিশটাকে বাংলা করি, বাংলাটাকে ইংলিশ করি, এভাবে আমি পেস্ট করে দিব। পেস্ট এজ প্লেন টেক্সট সিলেক্ট করে দিলে অটোমেটিকলি এখানে আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি এটা। এখন ইংলিশটা হয়ে গেল বাংলা হয়। এভাবে আমরা সহজে কোনো ইংলিশকে বাংলা করতে পারি, কিন্তু বাংলার ক্ষেত্রে একটু ভিন্ন। বাংলা বাংলা যদি আমরা ইংলিশ করতে হয়, যেমন এখানে ফাইল আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে। তো এই ধরনের কোন শর্তাবলী অথবা হাইকোর্টের কোনো রায় অথবা পুরনো কোনো ডকুমেন্টস আমরা যদি বাংলাকে ইংলিশ করতে হয়, শুরুতে আমাকে এটা টাইপ করতে হবে, ভালোভাবে প্রপারলি টাইপ করতে হবে যাতে কোনো ভুল না হয়। টাইপ করার পরে অল্প অল্প করে আমাকে কনভার্ট করতে হবে ইউনিকোডে কনভার্ট করার পরে তখন আমরা এটা ট্রান্সলেট করবো। আদারওয়াইজ আমরা যদি ডাইরেক্ট যেমন আমরা এখানে পরীক্ষা করব, যদি আমরা এখানে কপি করার পরে আমরা যদি করি, টেক্সটটা যদি এখানে পেস্ট করি, তাহলে এটা কিন্তু হবে না। কম্পিউটার এটা ক্যাচ করতে পারে না। কে প্রথমে কনভার্ট করতে হবে ইউনিকোডে, দেন কম্পিউটার এটা ক্যাচ করতে পারবে, গুগল ট্রান্সলেট আদারওয়াইজ এটাকে ক্যাচ করতে পারবে না। সো আমরা এভাবে করবো না। তো শুরুতে আমরা বাংলা যে অংশটাকে আমরা ইংলিশ করব, শুরুতে ওইটাকে আমরা কপি করে নিব। কপি করে সুমন কনভার্টারের মাধ্যমে আমরা আগেও দেখিয়েছি সুমন কনভার্টার কিভাবে কাজ করে। তো শুরুতে আমরা এটা ইনপুট করে নিব। এগুলো আমি ক্লিয়ার করে নিচ্ছি। দেন এটা আমি ক্লিয়ার করে নিচ্ছি এখান থেকে টেক্সটটা, এটা আমি ক্লিয়ার করে নিচ্ছি। এখানে আমি এখন করব, যেহেতু আমার টেক্সটটা ছিল সুতুনি এমজি, তাহলে এখানে আমি ওইটাকে পেস্ট করব। বিজয়তে আমি এটা পেস্ট করে নিব। পেস্ট করার পরে বিজয় ক্লাসিক অন এন্ড দেন কপি এন্ড ওকে। আফটার দ্যাট আমরা চলে যাব, ইউনিকোডে চলে যাব। এখানে আমি আবার ওইটা পেস্ট করব। পেস্ট করার পরে এন্টার দিয়ে নিচে আমি করব, কার্সরটা নিয়ে আসবো। দেন ইউনিকোড বাংলা এখানে আমি সিলেক্ট করব। এইভাবে আমরা কোনো টেক্সটকে কনভার্ট করে নিতে পারি। এখন যে অংশটা আছে ওইটাকে আমি কপি করব। কপি করার পর আমি চলে যাব গুগল ট্রান্সলেটে চলে যাব। গুগল ট্রান্সলেটে গিয়ে এখানে আমি ওইটা পেস্ট করে দিব। এইভাবে আমরা এখানে আছে, এটা ইংলিশ, এটা করে দিচ্ছি, আমি বাংলা করে দিচ্ছি, তাহলে এটা ইংলিশ হয়ে গেল। এইভাবে আমরা কোনো ইংলিশকে বাংলা করতে পারি, বাংলাকে ইংলিশ করতে পারি গুগল ট্রান্সলেটের মাধ্যমে। বিদেশে যদি আমরা এই ধরনের কাজ করি, অনেকের ইংলিশে অনেক দুর্বল বা অফিসের অনেক কাজ ইংলিশে করতে হয়, কিন্তু ইংলিশে করতে গেলে তার সঠিক ট্রান্সলেট অথবা সঠিক অর্থ অনেক সময় সে করতে পারে না। তো এক্ষেত্রে সে শুরুতে কি করবে, সে বাংলাতে টেক্সটটা সে লিখবে। টেক্সটটা লেখার পরে সে সুমন কনভার্টারের মাধ্যমে সে কনভার্ট করে নেবে ইউনিকোডে। দেন আস্তে আস্তে সে ইংলিশ করে নেবে। এভাবে সে দেশে বিদেশে অফিসে যে কোনো জায়গায় সে এভাবে কাজ করতে পারে, অথবা তোমরা কাজ করতে পারো। তো এখানে আমরা যদি আরো কিছু ডকুমেন্ট আছে, যে এইভাবে আমরা যে কোনো ডকুমেন্টকে এমপিসি ফেস করার জন্য হতে পারে, যে কোনো হাইকোর্টের রায়, এই ধরনের কাজকে আমরা, অথবা পত্রিকার কোনো অংশকে যদি ইংলিশ করতে হয়, কারো হেল্প ছাড়াই আমরা এই ধরনের কাজ করতে পারি। আশা করি আমার টিউটোরিয়ালটি তোমাদের অনেক উপকার আসবে। যদি উপকার আসে আমাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী টিউটোরিয়াল বানানোর জন্য আমাকে উৎসাহিত করবে। এই বলে আমার টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।